প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি ওনার আদর্শে রাজনীতি করি। যদি আমাকে দল মনোনয়ন দেন বা সুযোগ দেন কাজ করার জন্য, এমপি পদের জন্য, তাহলে আমি অসহায় নারী, শিশু এবং হিন্দু কমিউনিটির যে আইনগুলো মানে মেয়েরা বঞ্চিত আর কি, আমি সেই সব বিষয়ে এবং টোটাল আপামর জনসাধারণের জন্য কাজ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এবং সামনের সারিতে প্রত্যেকটা নির্দেশনা মেনে চলেছে যারা, তাদেরকে, সেটা তরুণদের পক্ষ থেকে, তরুণদের এক শ্রেণী, তাদেরকে তিনি আশাবাদী করছেন, মনোনয়ন দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করছেন। তো সেইখান থেকে আমি অবশ্যই আশাবাদী যে আমি যেহেতু বিগত 17টা বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, ওনারা যদি যোগ্য মনে করেন, যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করি কাজ করার জন্য। আমি আগেও আমার এলাকা, যেটা গোলাপগঞ্জ বিয়ানী বাজার, ওখানে জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমার বাবা ওই এলাকার শেষ এমপি ছিলেন, ডক্টর সৈয়দ মকবুল হোসেন। তো আমি আবার সর্বোচ্চ চেষ্টা করবো আগামীতে যদি মহিলা সংসদ রাষ্ট্রপতি মনোনয়ন হয় কাজ করার। আমরা তো সবাই দলের হয়ে কাজ করছি এবং আমরা সবাই দলের মধ্যে, আমরা কেউ দলের বাইরে না। তো আমাদের পক্ষ থেকে দল যাকেই যোগ্য মনে করবে সে এগিয়ে যাক, এটা করবো। আর আমাকে দেওয়া হলে তো অবশ্যই আমি খুবই আনন্দিত হব এবং তখন আমার উৎসাহ দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে কাজ করার জন্য। যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে যাদের এডুকেশন আছে এবং যাদের দলের জন্য ডেডিকেশন আছে তাদেরকে উনি করবেন, সেজন্য আমার এডুকেশনও আছে, আমার ডেডিকেশনও আছে, তাই সেজন্য আমি ডিজার্ভ করে জানতে পারবো বা হতে চাই। বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে, অবশ্যই যেহেতু এটা একটা পার্লামেন্ট, আমি প্রত্যাশা করব যে পার্লামেন্টে যারা যাবে অবশ্যই তাদের অন্তত পক্ষে আপনারা প্রিভিয়াসে দেখেছেন যে কথা বলতে পারে, যাতে জনগণের পক্ষে যাতে সুন্দর করে পার্লামেন্টে উপস্থাপন করতে পারে, সেদিকটাও দল বিবেচনা করবে।